না না, এ তো জীবন মরণ বিষয়। বাংলাদেশের বিনোদন জগতে ডলি জোহর নামটি মানিয়ে এক অনন্য উপস্থিত। বাংলাদেশের বিনোদন জগতে ডলি জোহর নামটি মানি এক অনন্য। নাটক, সিনেমা, মঞ্চ সব ক্ষেত্রে তিনি নিজের ছাপ রেখেছেন। 4 দশকের বেশি সময় ধরে তার অভিনয় দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভাবিয়েছে। ডলি জোহরের অভিনয় জীবন শুরু হয় মঞ্চ নাটক থেকে। স্বাধীনতার পরের সময়টাতেই তিনি নাট্যচর্চায় গভীরভাবে যুক্ত ছিলেন। তার মঞ্চের অভিজ্ঞতাই পরবর্তীতে টেলিভিশন, সিনেমায় তাকে শক্ত ভিত তৈরি করে দিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় লেখক, নাট্যকার হুমায়ূন আহমেদের এসব দিনরাত্রি নাটকে তিনি নীলু ভাবির চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এবং হুমায়ূন আহমেদের জননী নাটকের নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এছাড়া শঙ্খনীল কারাগার সিনেমাতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সর্বশেষ মোরশেদুল আলমের ঘানি সিনেমাতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ডলি জোহর একসময় বাণিজ্যিক সিনেমার প্রিয় মুখ ছিলেন। সালমান শাহের সঙ্গে তিনি কাজ করেছেন বিক্ষোভ সিনেমায়, স্বপ্নের ঠিকানা, প্রেমযুদ্ধ সহ বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন। মান্নার সঙ্গে অভিনয় করেছেন এই দেশ কার, অনেক কষ্টে আছি মা ইত্যাদি সিনেমাতে কাজ করে তিনি বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। তার মাতৃত্বপূর্ণ চরিত্রগুলো দর্শকদের মনে ডলি জোহরের সেই অভিনেত্রী যিনি হুমায়ূন আহমেদের বাস্তব গল্পে যেমন আপন, তেমনি মান্না ও সালমান শাহের বাণিজ্যিক সিনেমায় মাতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। তিনি বাংলাদেশের বিনোদন ইতিহাসের এক অবিচল নাম, যিনি প্রজন্মের পর প্রজন্মের অভিনয় শিল্পীদের প্রেরণা দিয়ে আসছেন।